নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি গাটি কচু বা কচুর মুখের দম। আমার নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখুন, আমি গাটি কচু বা কচুর মুখি আর আলু, আমি এখানে অল্প একটু আলুও দেব। এগুলোকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর গাটি কচুগুলোকে আমি মাঝখান থেকে আর একটা টুকরো দিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এর ভেতরেই আমি আলু আর কচুর মুখিগুলো দিয়ে দেব। দিয়ে এগুলো আমি একটু লাল করে ভেজে নেব। এর ভেতরে আমি কোনো রকম লবণ হলুদ ইউজ করব না, আমি এমনিই লাল করে ভেজে নেব। আর আজ আমি এই পুরো রান্নাটাই সাদা তেলেই তৈরি করব। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। দেখুন, আমার এদিকে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন তৈরি করে নেব। তার জন্য দিয়ে দেব সামান্য একটু কালো জিরে আর সামান্য একটু হিং, একটা তেজপাতা। এই ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা দিয়ে যখন সুমিষ্ট একটা গন্ধ বেরোবে, তখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তেলের ভিতরে লঙ্কার গুঁড়ো আর হলুদ দিলে কি হয়, কালারটা খুব ভালো আসে তরকারির। এবার দিয়ে দেব আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা আর দেব কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এই মশলাগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন, ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব টমেটো পিউরি। আমি একটা ছোট সাইজের টমেটোকে গ্রেট করে নিয়েছিলাম, সেই টমেটোর পিউরিটা দিয়ে দিয়েছি আর দেব সামান্য একটু জল। এটাকে আবারও আমি একটু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না, সেই জন্য একটু নিরামিষ দিলে খেতে খুবই ভালো লাগে, টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। এবার দেখুন, আমার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা কচুরমুখী আর আলু। এগুলো দিয়েও আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি। দেখুন, আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার সঙ্গে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। বেশি জল দেব না, কেননা আমি আজ দম বানাবো, তার জন্যই বেশি জল দেব না। আপনারা আপনাদের প্রয়োজন মতো জলটা ব্যবহার করবেন। এবার আমি ঢাকা দিয়ে রাখবো লো আছে 10 মিনিট। দেখুন, ফিরে আসছি 10 মিনিট পর। এখানে আমাদের গাটি কচু আর আলু দুটোই কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোলটা কমাবো আমি, ঝোলটা একটু বেশি আছে তার জন্যই। এবার দিয়ে দেবো পরিমাণ মতো একটু গরম মশলার গুঁড়ো। খুবই সামান্য আমি এখানে গরম মশলার গুঁড়ো ইউজ করব। এবার এই গরম মশলাটাকেও আমি এই তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেই সার্ভ করব। দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের নিরামিষ কচুরমুখির দম। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।